আমেরিকা পরাজয় হয়েছে এবং ইরানের জয় হয়েছে। কিভাবে আমি বিশ্লেষণ করে দিই। ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে নিজেই ঘোষণা দিয়ে গেছে যে খুব শীঘ্রই যুদ্ধ বন্ধ হবে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে খুব শীঘ্রই আত্মসমর্পণ করতে যাচ্ছে, অর্থাৎ আমেরিকার পরাজয় হতে যাচ্ছে এবং ইরানের কিন্তু বিজয় ঘোষণা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজেই। অর্থাৎ আত্মসমর্পণের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণের মধ্য দিয়ে ইরানের বিজয় ঘোষিত হয়েছে। ইরানের ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে সে সাংবাদিকদেরকে বলেছে খুব শীঘ্রই যুদ্ধ বন্ধ হবে। এদিকে লক্ষ্য করুন, এদিকে পশ্চিমা যে শক্তিগুলো আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স থেকে শুরু করে সবাই, ইসরায়েল তো আছেই, সবাই কিন্তু ইরানের উপর প্রচুর হামলা চালিয়েছে। তারপরেও ইরান তাদের এই হামলার কোনো তোয়াক্কা করেনি। ইরান বলে দিয়েছে তারা 6 মাস পর্যন্ত, আইআরজিসি বলে দিয়েছে 6 মাস পর্যন্ত তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। এদিকে ইসরায়েল এবং আমেরিকার যে অস্ত্র ভাণ্ডার, তাদের যে যুদ্ধ পরিকল্পনা, সেটা কিন্তু একেবারেই ফুরিয়ে আসছে এবং যুদ্ধের সরঞ্জাম একেবারে শেষ হয়ে আসছে, যার কারণে তারা যুদ্ধ বন্ধের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি, এদিকে আমরা দেখতে পাবো ইরানকে আমেরিকা এবং ইসরায়েল যত হুমকি দামকি দিচ্ছে, ততই কিন্তু ইরান আরও শক্তিশালীভাবে আক্রমণ করা শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছিল সে যুদ্ধ চালিয়ে যাবে, কিন্তু এখন বলতেছে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে চলেছে। মানে কি, তার অস্ত্র ভাণ্ডার একেবারে শেষ হতে চলেছে। সে এমনকি পুতিনের মাধ্যমে চাচ্ছে যে যুদ্ধ কোনোভাবে বন্ধ করা যায় কিনা, কারণ তার অর্থনৈতিক ব্যবস্থা ধূলিসাৎ হওয়ার পথে। সে যেহেতু বিশ্বের 1 নম্বর, আমেরিকা যেহেতু বিশ্বের 1 নম্বর অবস্থান আছে অর্থনৈতিক দিক দিয়ে, সেহেতু তারা চাইবে না যে এর থেকে তারা নিচে নেমে যাক এবং তাদের পারমাণবিক যে ক্ষেপণাস্ত্রগুলো সেটাও প্রায়, সরঞ্জামগুলো সেটাও প্রায় শেষ হয়ে আসছে। এই ক্ষেত্রে তারা ইরানের কাছে আত্মসমর্পণ করে এই যুদ্ধ বন্ধ চাচ্ছে। ইরান কি জিনিস? মুসলিম উম্মাহর এক জাগরণিক শক্তি। মুসলিম উম্মাহ তাকিয়ে আছে ইরানের দিকে, ইরানের যাতে বিজয় হয়, ইরানের মাধ্যমে যাতে ফিলিস্তিনের বিজয় হয়, এভাবেই যাতে মুসলিম উম্মাহ বিজয় লাভ করে, সেদিকে কিন্তু মুসলমানরা তাকিয়ে আছে। এই মুসলিম রাষ্ট্র ইরানের দিকে, যে ইরান একমাত্র মাথা উঁচু করে আমেরিকার সামনে দাঁড়িয়েছে, আমেরিকা থেকে পরাজিত করতে সক্ষম হয়েছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণায় আসবে যে ইরান আমেরিকাকে পরাজয় করেছে এবং আমেরিকা খুব শীঘ্রই আত্মসমর্পণ করতে যাচ্ছে ইরানের কাছে। আর ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের ইরান সর্বোচ্চ মাথা উঁচু করে মুসলিম বিশ্বের কাছে এটাই প্রমাণ করে দিয়েছে যে শুধুমাত্র আপনার রাষ্ট্র বড় হলে হবে না, অর্থনৈতিক দিয়ে ক্ষমতাবান হলে হবে না, আপনার থাকতে হবে শক্তি, সেটা হলো মানবিক শক্তি। আপনার যদি মানবিক শক্তিটা না থাকে, আপনি যদি মানুষের বিবেক বুঝতে না পারেন, তাহলে আপনার এই শক্তি কোনো কাজে লাগবে না। আমেরিকার শক্তি আছে, কিন্তু সে অন্যায়ের বিরুদ্ধে না গিয়ে অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আজ সারা পৃথিবীর কাছে সে আজ পরাজিত। আমেরিকা পরাজিত হয়েছে এবং ইরানের বিজয় হয়েছে। এই বিজয় নিয়ে আমরা খুব শীঘ্রই উল্লাস করব, খুব শীঘ্রই মিষ্টি বিতরণ করব, কারণ আমাদের মুসলিম বিশ্বের বিজয় হয়েছে, মানে আমাদের প্রত্যেকেরও বিজয় হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশেরও বিজয় হয়েছে। আসসালামু আলাইকুম।